আরে ডাটা করে খাওয়ার জন্য আমি প্রায় কি অবস্থা হয়েছিলাম। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন ভাই বোনেরা। এই সেই বিখ্যাত জিনিস, যে জিনিসটার জন্য আপনাদের শাকিলা আপু এই প্রেগনেন্ট অবস্থায় কত কি করছে, কত মানুষকে রিকোয়েস্ট করছে যে আপনাদের কারো ডাটা আছে, আমি খেতে চাই। আজকে একদম শেষ মুহূর্তে এসে পাইছি, পেট ভরে খাচ্ছি। এটা হচ্ছে ডাটার চোষা। আমাদের দেশে এটা প্রচুর পরিমাণ হয় এবং রান্না করে সরিষা দিয়ে, যেটা আমার খাইতে ইচ্ছে হয়েছে এই ফুল প্রেগনেন্সিতে, কিন্তু খাইতে পারি নাই। বাবা মা নিয়ে আসছে, কিন্তু বাবা মা রান্না করে নিয়ে আসে নাই, নিয়ে আসছে হচ্ছে রান্না করছে একটা স্পেশাল ব্যক্তি। যে স্পেশাল ব্যক্তিকে ধন্যবাদ দিয়ে আমি ছোট করতে চাই না, সেই মানুষটার জন্য আমার মন থেকে দোয়া চলে আসছে যে সেই মানুষটা আমার এই ডাটা খাওয়াইছে। মানে আমি ফুল প্রেগনেন্সিতে এই জিনিসটা খাওয়ার জন্য পাগল হয়েছিলাম। মানে আমার এত খাইতে ইচ্ছে হয়েছিল এই খাবারটা। আমি জানি না অন্য কোনো খাবারের প্রতি আমার নেশা ছিল না, কিন্তু আমার এই ডাটার প্রতি এত পরিমাণ নেশা ছিল। দেখবেন অবস্থায় মনে হয় এরকমই হয়, খুব অদ্ভুত অদ্ভুত জিনিসপাতি খেতে ইচ্ছে হয়। আমারও তাই হয়েছে। জানেন কে আমার জন্য এই রান্নাটা করে দিছে? আমার যা, আমার ঢাকায় যে যা থাকে সেই যা। জাস্ট শুনছে যে আমার ডাটা শাক এইটা খাইতে ইচ্ছে হয়েছে, সে তার বোনের বাসার ছাদে এইটা ডাটা বানায়, ডাটা বুড়া করে আমার জন্য রান্না করে পাঠায় দিছে। মানে খাচ্ছি আর মনে হচ্ছে কি যেন তার জন্য যে কি পরিমাণ আমার দোয়া চলে আসতেছে, বিশ্বাস করেন আমি বুঝাতে পারবো না। আমরা মাঝে আমার ভাসুরের বইয়ের জন্য খাবার পাঠাইছিলাম, তখন আপনারা অনেকে অনেক কথা বলছিলেন। বিশ্বাস করেন আমার ভাসুরের বইয়ের মতো আমার মাও মনে হয় এত বেশি আমার জন্য কেয়ার করে না। উনি এত বেশি আমাকে ভালোবাসে এবং এত বেশি আদর করে। তো কিছু পাঠাইছে আমার খাবার সব খাবার, কারণ আমি যে খাবারগুলো পছন্দ করি সেই খাবার, কিন্তু ডাটাটা বেশি খাই, যে খাইতে মন চাইছে জন্য ডাটাটা বেশি পাঠাইছে। বলছে তোমার ডাটা খাইতে মন চাইছে আর আমি তোমাকে ডাটা খাওয়াবো না, তাই কি হয়? পিঠা বানায়ও পর্যন্ত আমার জন্য পাঠাইছে। এইসব মানুষকে মানে ভালো মন থেকেই আসলে বাসা হয়ে যায়। আর এই প্রেগনেন্ট অবস্থায় যে জিনিসটা আমাকে খাওয়াইলো, আমি সারা জীবন তার কাছে কৃতজ্ঞই থাকবো। আসলে কৃতজ্ঞ না, তার প্রতি অন্যরকম আমার ভালোবাসা, একদম আমার মায়ের মতো সেও আমার। তো ভাই বোনেরা, প্রেগনেন্ট অবস্থায় যে কখন যে কি জিনিস খাইতে ইচ্ছে হয় মানুষের, কেউ জানে না। আজকে ডাটা খেয়ে মনে হচ্ছে আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাচ্ছে। মানে আমি এত খুশি হয়েছি, কত ডাটা নিছি দেখেন, নিয়ে ফুলটা খাইয়া ফেলছি। প্রেগনেন্ট অবস্থায় এরকমই হয় না? আমারও তাই হয়েছে। খুব ফানি, সারা জীবন মনে রাখবো যে এই ডাটা খাওয়ার জন্য আমি কেমন ছটফট করছি আর কেমন কান্নাকাটি করছি। 9টা মাস আমি কান্না করছি এই ডাটা খাওয়ার জন্য। আজকে সেই ডাটা আমি খাইতে পারছি, আলহামদুলিল্লাহ। অনেক শান্তি পাচ্ছি খায়, মনে হচ্ছে আমার বুক মন সব শান্তি হয়ে গেছে। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন, আর আমার জায়ের জন্য বেশি বেশি দোয়া করবেন যে আমাকে সে ডাটা খাওয়াইলো আমার এই প্রেগনেন্ট অবস্থায়। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।